যেই মেয়েটি তার সঙ্গে ফোনে কানেক্টেড ছিল, তার মেয়ে ঢাকায় যাচ্ছে, তার কর্মজীবনে ফিরে যাচ্ছে, ইচ্ছে সে কিন্তু তিনি যাচ্ছিল বাড়ি থেকে। যে মা তাকে নিজে হাতে বাসে উঠিয়ে দিয়ে আসছে, সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে মা তখন বুঝতে পারে তার মেয়েটা হয়তো আর পৃথিবীতে বেঁচে নেই। এটি কতটা কষ্টদায়ক, যে মেয়েকে তিনি একেবারে তরতাজা একটি মেয়েকে, ভালো মানুষকে তাকে বাসে উঠে দিয়ে আসলো, সেই মেয়ের লাশ তিনি রাত 4টায় বাড়িতে নিয়ে আসলো। এর থেকে কষ্টদায়ক কোনো কিছুই হতে পারে না। তেমনি এমন কষ্ট কিন্তু শুধু তিনি একাই পাননি, পেয়েছে প্রায় 26টি পরিবার। এই 26টি পরিবারের মানুষ, 26 জন মানুষ চলে গেছে। তবে এই 26 জনের মধ্যে রাজবাড়ী জেলার 18 জন সদস্য, 18 জন মানুষের বাড়ি রাজবাড়ীতে, কারো গলন্দ, কারো কালুখালীতে, কারো পাংশাদে, কারো বালিকান্দিতে। এই মানুষগুলো তাদের আপনজনকে হারালো। কেউ কারো মা হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে। এই কষ্ট, এই বেদনা আসলে সইবার নয়, এবং এই শোক সমবেদনা জানানোর ভাষাও কিন্তু আমাদের জানা নেই। তো এই ধরনের ঘটনা আমাদের রাজবাড়িতে আর না ঘটুক, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘাট সংস্কার, ঘাটটিকে একটি নিরাপদ আশ্রয় বা নিরাপদ যাতায়াত পথ হিসেবে নির্মাণ করবেন, এমনটাই প্রত্যাশা স্বজনহারা মানুষগুলোর এবং পুরো রাজবাড়ির বাসীর।